রাশিয়ার উত্তর ইঙ্গোতেশিয়ায় এক মুসলিম শিশুকে উদ্ধারে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি হয়েছে। ৮ বছরের ছোট্ট শিশু খিজির বন্ধুর সাথে সুনজা নদীর তীরে খেলা করছিল। হঠাৎ তারই এক খ্রিস্টান বন্ধু অ্যাডাম নদীর স্রোতে পড়ে যায়। মুসলিম শিশু খিজির নিজের জীবনের তোয়াক্কা না করে বন্ধুকে বাঁচাতে খরস্রোতা নদীতে লাফ দেয়। খিজির চেষ্টা করে তার বন্ধুকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে, কিন্তু নদীর তীব্র স্রোত খিজিরকে ভাসিয়ে নিয়ে যায়। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রথমে ইঙ্গুশেতিয়ায় মুসলিমরা খিজিরকে উদ্ধারে সেই তীব্র শীতল খরস্রোতা নদীতে লাফিয়ে পড়ে। এরপর ইঙ্গুশেতিয়ার আশপাশের প্রজাতন্ত্রগুলো থেকে খিজিরকে খুঁজতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। ১৯ জুন ঘটে যাওয়া এই ঘটনার পর এখনো তল্লাশি চলছে। রাশিয়া ফেডারেশনের হিসাব অনুযায়ী প্রায় ২০,০০০ মানুষ চেচনিয়া, দাগেস্তান এবং ওসেতিয়া, কাবার্ডিনো বালকারিয়া এবং ককেসাসের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন। কেউ উপকূল বরাবর তল্লাশি চালাচ্ছে, অন্যরা জলে উদ্ধারকারীদের সাহায্য করছে। বর্তমানে এই তল্লাশি অভিযান প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। নদীটিকে কয়েক ডজন অংশে বিভক্ত করা হয়েছে। ডুবুরি, উদ্ধারকারী এবং অনুসন্ধানকারী দল কাজ করছে। তলদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য নদীগর্ভের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দিতে হচ্ছে। রাশিয়া ইতোমধ্যে উন্নত মানের প্রযুক্তি ও ড্রোন মোতায়েন করেছে। উদ্ধারকর্মীরা তীব্র শীতল পানিকে উপেক্ষা করে প্রতি ইঞ্চি ইঞ্চি খুঁজছেন। নদীর তীরেই নামাজ আদায় করছেন, কেউ কেউ তীরে বসে খিজিরের জন্য দোয়া কালেমা পড়ছেন। قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه। ৮ বছরের শিশু খিজির পৃথিবীর সব ইতিহাসকে গুড়িয়ে দিয়েছে। শত শত কিলোমিটার পাড়ি দিয়ে উদ্ধার কাজে অংশ নেওয়া ২০,০০০-এর বেশি মানুষের নজির এর আগে পৃথিবী কখনো দেখেনি। তবে দুঃখের বিষয় হলো, শিশু খিজির এখনো নিখোঁজ রয়েছে।